হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনার জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে আমরা অনেকেই হচ্ছে ইলাস্ট্রেটর আমরা কিভাবে হচ্ছে ইমেজ মানে শেপের মধ্যে ইমেজ মাস্কিং করব সেটা অনেকে জানি না। তো সেই জন্য হচ্ছে আজকে আপনাদের জন্য ভেবে হচ্ছে আমি একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হচ্ছে আমি শুরু করার আগে বলে নিতে চাই হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে মনে হচ্ছে ওয়াচ টাইম আর হচ্ছে সাবস্ক্রাইব কমে যাচ্ছে। আপনারা হচ্ছে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর টিউটোরিয়াল ভিডিওটা আসলে মূলত করা হচ্ছে আপনাদের জন্যই, কারণ অনেকে গ্রাফিক ডিজাইন নিয়ে ভাবেন বা বেসিক কিছু কাজ নিয়ে ভাবেন, সেজন্য হচ্ছে আপনাদের জন্য এগুলো করা। তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমরা হচ্ছে আগে হচ্ছে আমরা দেখি যে কিভাবে মার্কসিং করা যায়, সহজ একটি সিম্পল একটি কাজ। তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমি কিছু শেপ নেই, শেপের মধ্যে হচ্ছে আমি কিভাবে আহ, এই হচ্ছে ইমেজগুলো মার্কসিং করি সেটাই আপনাদের কাছকে দেখাবো। তো আমি জাস্ট এটা একটা পলিগন টুল নিলাম, তারপর হচ্ছে আমি একটা কালার দিয়ে নেই। আমি জাস্ট হচ্ছে এই কালারটাই দিয়ে নিলাম। আচ্ছা, স্টক কালারটা আমি হচ্ছে অফ করে দিব। আর ফিল কালারটা আমি হচ্ছে এখানে হচ্ছে সেম ওয়াইকে এরকম একটা সাইন কালারটা নিব। সাইন কালারটা নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে এখন কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে হচ্ছে আমি আল্ট্রা বাটনটি চাপ দেওয়া, মানে হচ্ছে আপনারা জানেন যে আল্ট্রা বাটন চাপ দিয়ে যদি মাউসের লেফট বাটন ধরে যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু একটা কপি হইতেছে। এই দেখেন একটা কপি হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু সবাই জানেন। তো সেক্ষেত্রে হচ্ছে যেমন আমি এখানে এখন এটা আমি বসাবো। এখন আমি কিভাবে এটাকে বসাই, আমি যে এইভাবে হচ্ছে এটাকে বসাবো জাস্ট করে। আমি এরকম করে কয়েকটা শেপ নিব আর এইভাবে হচ্ছে আমি বসাবো, হ্যাঁ। তো আমি এটাকে একটু দূরত্ব করে দিই। তারপর হচ্ছে আমি এখানে আরেকটা দেখি যে আল্টা বাটনটি চাপ দিয়ে মাউসের লেফট বাটনটি ধরে আমি হচ্ছে ধরে রেখে আমি আরেকটা হচ্ছে শেপ কপি করলাম। এরকম করে হচ্ছে আপনার কয়েকটি ডিজাইন এভাবে কিন্তু কপি করে করে তারপর হচ্ছে যেমন একটা ডিজাইন সুন্দর করে সাজাতে পারেন। তো আমি হচ্ছে এখানে এই শেপ নিলাম, কটা শেপ, পাঁচটা পাঁচটা শেপ নিলাম। তারপর আমি এখানে আরেকটা নেই, দেখি এখানে আরেকটা শেপ নিলে কেমন দেখা যায়। তো এইভাবে কিন্তু আপনারা মিলি হচ্ছে ডিজাইনগুলো কিন্তু করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে আরেকটা শেপ নেই, একটা শেপ নিলাম। তো দেখেন এখন এই সবগুলোর মধ্যে আমি কিভাবে মার্কসিং করি। তো আমরা অনেকেই কিন্তু এভাবে ধরবো, ধরে কিন্তু আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, বা আমরা হচ্ছে এখানে মাউসের রাইটে ক্লিক করে এখানে গ্রুপ করে নিব। এইভাবে কিন্তু গ্রুপ করলে কিন্তু এইভাবে হবে না, ঠিক আছে? তো আমাদের এটা আনগ্রুপ করে মানে গ্রুপ করলে হচ্ছে এটা হবে না। তো আমাদের কি করতে হবে, আমাদের আবার তারপর হচ্ছে আমরা যদি এইভাবে, তো এটা আলাদা, তো আমরা হচ্ছে জাস্ট সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে আমরা ইমেজের উপরে নিয়ে এইভাবে রেখে তারপর হচ্ছে আমরা সবগুলোকে সিলেক্ট করে মার্কস করে নিলাম, হ্যাঁ। এভাবেও হবে না। তো আমাদের এখন কি করতে হবে, তো আমরা সবগুলোকে সিলেক্ট করে এটা আমাদের আসল যেটা পারফেক্ট ওয়ে সেটা হচ্ছে আমরা এখানে সবগুলো শেপ সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমরা এই যে এখানে দেখেন হচ্ছে পাথ ফাইন্ডার। তো এখানে যদি পাথ ফাইন্ডার আপনারা যদি না পান তাহলে আপনারা চলে যাবেন হচ্ছে উইন্ডোতে চলে গেলে কিন্তু এখানে সবগুলো অপশন পাবেন। এই জায়গা থেকে এখানে পাথ ফাইন্ডার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9 দিলে কিন্তু আপনারা পাথ ফাইন্ডার অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে পাথ ফাইন্ডার এখানে অপশনগুলো চলে আসছে, তো আমার এখানে বাকি অপশনগুলো দেখা যাইতেছে না। তো আমি জাস্ট এখানে থ্রি বাটন এখানে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন সবগুলো আসছে। তো আমি হচ্ছে যে পাথ ফাইন্ডার আছে, তো এখানে কি আছে, ডিভাইড, আমরা হচ্ছে ডিভাইডে ক্লিক করব। ডিবেটে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখন কি করতে পারি, আমরা হচ্ছে এটাকে এক্সপান্ড করতে পারি। দেখেন এটাকে আমরা হচ্ছে এক্সপান্ড আনগ্রুপ। আচ্ছা, এখানে আমরা আনগ্রুপ করলাম। আচ্ছা, এখন আমি ইমেজটা নিয়ে আসি, ইমেজটা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমি ইমেজটা সেভ করে রাখছি, সেভ করে নিছি। যেমন আমি যে কোনো একটা ইমেজ আপনারা আনতে পারেন, আমি তো এখানে একটা দৃশ্য মানে একটা ব্যাকগ্রাউন্ড আনছি। তো আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই ক্লিপিং মার্কসটা আমি আর কি করবো। এভাবে এনে জাস্ট এটা মাউসের সাথে থাকবে, আপনারা রাইটে ক্লিক করবেন, জাস্ট এটা ইমেজটা এখানে শো করবে। তো তারপর হচ্ছে কি করবেন, তারপর হচ্ছে আপনারা এইভাবে, যেমন আমি এই ইমেজগুলোকে ধরলাম, আমি এটাকে আবার ইয়ে করি, এগুলোকে আমি ধরে এখানে হচ্ছে আমি কি করলাম, ডিভাইড করে দিলাম, ডিভাইড করে। আচ্ছা, আমি এখানে
ব্যাগে যাই আবার। আপনারা যদি ব্যাগে যেতে চান তাহলে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা এটাকে সিলেক্ট করবেন একসাথে। সিলেক্ট, আচ্ছা আমি হচ্ছে এখানে আগে ইমেজটা নিয়ে আসি, প্লেসে যাওয়ার পরে ইমেজটা নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসলে ভালো হবে আর কি। ইমেজটা আগে ফার্স্ট অফ অল এখান থেকে নিয়ে আসি, একদমই সহজ একটি কাজ, আপনারা কিন্তু এক মুহূর্তে কাজটি কিন্তু করতে পারেন। তো আমি এখানে রাইট ক্লিক করলাম, ইমেজটা এখানে চলে আসলো। তো আমি এখানে ইমেজটা রেখে আমি জাস্ট সবগুলোকে একসাথে মাউসের লেফট বাটন চেপে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করার পরে হচ্ছে ডিভাইডে ক্লিক করলাম, সেখানে ডিভাইড দিতেছে না কেন? আচ্ছা, আমি সবগুলো শেপকে ধরলাম, ধরার পরে হচ্ছে আমি এখানে যে ডিভাইড অপশনটা আছে, আমি ডিভাইড করব না, ডিভাইড না, এখানে হচ্ছে আমি এই যে ইউনাইট করব। আমি ভুল করছিলাম প্রথমে, এই ডিভাইড না, আমি হচ্ছে ইউনাইট করব। ইউনাইট করলে কি হবে, ইউনাইট মানে হচ্ছে সবগুলো শেপকে একসাথে জোড়া দিয়ে ফেলবে, ঠিক আছে, ইউনাইট। তো আমি হচ্ছে কিবোর্ড থেকে আল্টা বাটনটি চাপ দিয়ে মাউসের লেফট বাটনটি চাপ দিব হচ্ছে কিসের মধ্যে, এখানে হচ্ছে এই যে ডিভাইড, ডিভাইডের মধ্যে অপশন, হ্যাঁ। তো এখানে লেখা আছে যে যে এখানে লেখা আছে দেখেন, ইউনিটের পরে ব্রেকেটের মধ্যে আল্ট্রা, তারপর হচ্ছে ক্লিক, ক্লিক টু ক্রিয়েট, বুঝছেন তো এরকম ভাবে। তো এখানে আল্ট্রা বাটনটি চাপ দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে এক্সপান্ড আসছে, এই এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করছি, এখন দেখেন এটা হয়ে গেছে আমাদের একটি শেপ। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা এই যেটা, তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে ক্লিপিং মার্কস করার জন্য হচ্ছে আমাদের শেপ থাকতে হবে উপরে আর ইমেজ হচ্ছে নিচে। তো আমরা এটা কিভাবে করতে পারি, তো আমরা ইমেজটাকে এভাবে একটা বড় করে নিব, একটা সাইজ অনুযায়ী আমাদের এরকম বড় করে নিব, ঠিক আছে। করার পরে হচ্ছে আমরা এই ইমেজটা যেহেতু উপরে, তো আমরা ইমেজটাকে সিলেক্ট করব, তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে যে এরেস থেকে সেন্ড টু ব্যাক দিলে আমাদের শেপটা এটা চলে পিছনে চলে যাবে, শেপটা উপরে চলে আসবে। তো আমরা এইভাবে আউট থেকে সবগুলাকে শেপ শুদ্ধে আমরা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড সহ আমরা কিন্তু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা জাস্ট মাউসের রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করে দেখেন এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখেন হয়ে গেছে। কি সুন্দর একটি কাজ হয়েছে আমাদের। হ্যাঁ, এক ক্লিকেই কাজটি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা ইলাস্ট্রেটরে হচ্ছে যে কোনো শেপের মধ্যে আপনারা হচ্ছে এভাবে ক্লিপিং মার্কস করতে পারেন। তো আমি একটা প্রসেস দেখে দিচ্ছি, সেটা হচ্ছে যেমন এটা তো অনেকগুলো শেপ নেওয়ার কারণে হচ্ছে আমরা এত প্রসেস করতে হয়েছে। তো আমরা জাস্ট যদি একটা নর্মাল শেপ নিই, যেমন আমি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিলে হচ্ছে যে এইভাবে আপনার শেপ আর আল্টা বাটনটি চাপ দিয়ে যদি এইভাবে মাউসের লেফট বাটন চাপ দিয়ে এইভাবে ড্র্যাগ করেন, দেখেন একবারে সমানভাবে এটা বড় হবে, হ্যাঁ। বড় হওয়ার পর হচ্ছে আমি এখানে একটা সবুজ কালার দিয়ে নিলাম। সবুজ কালার দেওয়ার পরে হচ্ছে আমি এখন কি করব, আপনি যদি সিঙ্গেল শেপের মধ্যে ক্লিপিং মার্কস করতে চান তাহলে একদম সহজ। এখানে হচ্ছে জাস্ট আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, প্লেসে যাই, ফাইলে যাওয়ার পরে প্লেসে যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। আমি জাস্ট এই ইমেজটাকে নিলাম, এখানে সিলেক্ট করে প্লেসে ক্লিক করলাম, এখানে জাস্ট আমরা মাউসের রাইটে ক্লিক লেফটে ক্লিক করলাম, জাস্ট এই যে এখানে হয়ে গেছে। তো এখন এটাকে একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পরে হচ্ছে আমরা এই, যেমন আমাদের এই ইলাস্ট্রেটরে ক্লিপিং মার্কস করার জন্য আমাদের শেপ থাকবে উপরে আর ইমেজ থাকবে নিচে। তো আমরা এটাকে এটা সিলেক্ট করে মাউসের রাইটে ক্লিক করব, এখানে এরেজ, এরেজ থেকে সেট টু ব্যাক দিলে দেখেন এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে গেছে। আবার যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সামনে আনতে চাই তাহলে আমরা সিলেক্ট করে মাউসের রাইটে ক্লিক করব, এরেজ, এরেজ থেকে বিং টু ফ্রন্ট, এই যে উপরে চলে আসছে। তো আমরা আমাদের দরকার হচ্ছে পিছনে, তো আমরা হচ্ছে সেন্ড টু ব্যাক দিয়ে পিছনে নিব। জাস্ট আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে হচ্ছে আমরা মাউসের রাইটে ক্লিক করে এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখেন সুন্দর হয়ে গেছে। তো এই প্রসেসগুলো হচ্ছে আজকে ভিডিওতে দেখানো হইলো। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।